প্রপোজটাই তো বাকি আছে, সেটাও করে দেন। কি ব্যাপার, তুই এখানে? কি হচ্ছে এসব রাফসান? কি হচ্ছে মানে? কি হচ্ছে মানে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, আর কয়দিন পর আমাদের বিয়ে, তুমি একটা মেয়ে এরকম লাইভ শোতে কি করছো এগুলা? সাথী, এটা আমার প্রোগ্রাম, আর প্রোগ্রাম হিট করার জন্য অনেক কিছু বলা লাগে যেগুলো তোর মাথায় ঢুকবে না। আমার মাথায় এত কিছু ঢুকতে হবে না। প্রোগ্রাম হিট করার জন্য একটা মেয়ে নিয়ে লাইভে প্রেম প্রেম খেলতে হবে? তুই কিন্তু এখানে সিন ক্রিয়েট করতেছিস, অনেক বেশি বাড়াবাড়ি করতেছিস তুই। বারবারই তো তুমি করছো, তুমি আমাকে ধোকা দিচ্ছ। কিসের ধোকা? হ্যাঁ, কিসের ধোকা? আর তুই এখানে ঢুকছিস কেন? মিস তানিশা, তোকে এখানে ঢোকার পারমিশন কে দিছে? বের হ। কি ব্যাপার রাস্তান, তোমার রুমে আমাকে ডাকলে কেন? তুমি কি কিছু বলতে চাও? তোমার সাথে কিছু কথা আছে। বলো, শুনি কি বলবে। আমি সাথীকে বিয়েটা করতে চাই না। তুমি এই কথাটা মা নানিকে জানিয়ে দাও, আর এই বিয়েটা ভেঙে দাও। তাই নাকি? অবশ্য আমিও এই বিয়ের পক্ষে ছিলাম না। তোমার মায়ের জোরাজুরিতে আমি এই বিয়েতে রাজি হয়েছি। তুমি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছো। আসলে সাথীর কোনোভাবেই তোমার যোগ্য ছিল না। তুমি আজকে এই বিয়েটা ভেঙে দাও। নানিকে বলো সাথীকে নিয়ে বাসা থেকে চলে যেতে। ওর জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, টেনশন করো না, বিষয়টা আমি দেখছি। বাড়াবাড়ির একটা সীমা থাকতে হয়। তুই কেন গিয়েছিলি রাফসানের অফিসে? বল, কেন গিয়েছিলি? মা, সামান্য একটা ব্যাপার নিয়ে কেন তুমি এটাকে এত বকাঝকা করতেছো? এটা মোটেও সামান্য ব্যাপার না, তুই বুঝবি না। বস। রাফসান, আমাকে বলতো তোদের বাপ বেটার মধ্যে কিসের এত আলোচনা হচ্ছে? কি হয়েছে আমাকে বল। স্বপ্না, তুমি চুপ করো। আম্মা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো বাবা। না মানে বিষয়টা হচ্ছে, রাফসান সাথীকে বিয়ে করতে চাচ্ছে না। অবশ্য আমিও চাই না যে আত্মীয়র মধ্যে আবার নতুন কোনো আত্মীয়তা হোক। তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? তোমার মাথা ঠিক আছে তো? সমস্ত আয়োজন হয়ে গেছে, লোকজন জেনে গেছে, এই বিয়ে এখন আমি ভাঙবো কি করে? আমার সবকিছু কিভাবে ঠিক হলো? আমি তো আপনাকে পাকা কথা দেইনি। তাছাড়া রাফসানও চাচ্ছে না সাথীকে বিয়ে করতে। আপনি বিয়ে দেবো বললে তো আর হবে না। আমারও তো একটা নিজস্ব মতামত শুনতে হবে আপনাকে। তার মানে তুমি তোমার ছেলের সঙ্গে আমার নাতনির বিয়ে দেবে না? সমস্যাটা কি বাবা, আমি একটু জানতে পারি? আম্মা, বললামই তো যে আমি আত্মীয়তার মধ্যে আত্মীয়তা বৃদ্ধি করতে চাচ্ছি না। তাছাড়া আপনার মেয়েকে বিয়ে করে আমি যেভাবে ঢুকেছি, আমি চাচ্ছি না যে আমার ছেলে সেভাবে ঢুকুক। আশ্চর্য কথা, তুমি আমার মেয়েকে বিয়ে করে ঠকেছো। অবশ্যই ঠকেছি মা। আমি যদি বাবার কথায় আপনার মেয়েকে বিয়ে না করতাম, যদি আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করতাম, তাহলে আমি আরো ভালো থাকতাম। এই জন্য আমার নাতনির সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবে না? তোমার ছেলেও ঠকে যাবে। একবার চিন্তা করো তো, এই মেয়েটার কি হবে? আপনার নাতনি কি হবে আমি সেটা কিভাবে বলবো? আপনি আছেন, সাথীর বাবা আছে, তারা বিষয়টা দেখবে। আম্মা, আপনাকে ফাইনাল সিদ্ধান্তটা জানিয়ে দিলাম। আমি রাফসানকে কোনো মতেই সাথে সাথে বিয়ে দেব না। ওকে ভালো ঘর দেখে বিয়ে দেব, এটা আমার ফাইনাল ডিসিশন। মা, রাগের মাথায় কি না কি বলছে। রাফসান, রাফসান, আমার ভুল হয়ে গেছে। আমি এরকম আর করবো না। আমার সত্যি ভুল হয়ে গেছে। তুই নিজেকে পরিবর্তন করতে পারবি না। পারবো, প্রমিস। তুমি যা বলবো তাই হবে। তুমি বিয়েটা ভেঙে দিও না। আমার যা বলার আমি বলে দিয়েছি। রাফসান, রাফসান, দেখো, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি এই বিয়েটা ভেঙে দিলে আমি অনেক কষ্ট পাবো। প্লিজ এরকমটা করো। সাথী, ওর সাথী, ওর সাথী, চলে আয়। মা, কেন ছেলে মানুষই করছো? একদম চুপ। কি হলো? কোথায় যাবো দাদি? ওদের বাপ ছেলের কথা তোর কানে যায় নাই? আমরা কোন মুখে এ বাড়িতে থাকবো? আমাদের কি একদমই লজ্জা শরম নাই? রাফসান আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিও না। সব শেষ হয়ে যাবে, বিশ্বাস করো, সব শেষ হয়ে যাবে। আমি তোমার কাছে শেষবার মতো মাফ চাচ্ছি, তুমি মাফ করো। আমি আর কোনো ভুল করবো না। দাদি, বলো না রাফসানকে, আমি আর মনে দোষ দেখবো।
না দাদি, রাফসান শেষবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। মারে, আমি কদিন ধরে দেখছি তুই সারাক্ষণ মন খারাপ করে বসে থাকিস। এগুলো কি ঠিক হচ্ছে? কই বাবা, আমি ঠিক আছি তো। কিন্তু আমি তো দেখছি কিছুই ঠিক নেই। দেখ মা, মানুষের জীবনে অনেক কিছু ঘটে, অনেক কিছু আসে যেটা আমরা চাই না, কিন্তু তারপরও তো আমাদেরকে সেটা মেনে নিতে হয়। বাবা, মানুষ ভুল করে, কিন্তু যখন সেই ভুলের ক্ষমা চাই তাকে তো ক্ষমা করে দিতে হয়, তাই না? আমি ভুল করেছি, আমি বারবার ভুল করি, বারবার ক্ষমা চাই, কিন্তু আমাকে ক্ষমা করলো না কেন? তাহলে এখন কি করা বলতো? এবার তাহলে তুই নিজেকেই বদলে ফেল, নিজেকে এমন ভাবে পরিবর্তন কর যেন তোর শত্রুরাও তোকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু মা, তুই ভেঙে পড়লে তো চলবে না। আচ্ছা ঠিক আছে বাবা, চেষ্টা করবো আমি। হাসি খুশি থাকতে হবে। তোর মা মারা গেছেন কত বছর হয়ে গেল, কিন্তু আমি তো তাকে ভুলতে পারিনি। তাই বলে আমি কি থেমে আছি? তেমনি মা, ঠিক তোর মনের ভেতরে যত ঝড়ে আসুক না কেন, সব চাপা দিয়ে ওপরে ওপরে কঠিন থাকার চেষ্টা কর। হাসি মুখে থাক। মা রেখে আইতেছে। ভাই তো পুরাই চেঞ্জ। ফ্রেন্ডস, তুমি আমাদের সাথে বন্ধুত্ব করতে চাও? স্বপ্ন দেখতেছি না তো। না, কোনো স্বপ্ন না, সত্যি সত্যি। তাহলে চলো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাই। চলো। আরে এগুলো কাদের সাথে চলাফেরা করছে, আবার সেগুলো ভিডিও করে ফেসবুক আপলোড করছে। তো বড় সাহস, আমার কল কেটে দিল। আমাকে ব্লক করে দিছে। সাথী, সাথী কোথায় তুই? সাথী কই তুই? বাইরে আয়। রাফসান, তুই এত রাতে এ বাড়িতে কেন? তোমার নাতনি সব কি শুরু করেছে? সাথী কোথায়, ওকে ডাকো। কেন আমার নাতনি কি শুরু করেছে?
ও ভার্সিটিতে কাদের সাথে মিশে কোথায় যায় কোনো খোঁজ খবর রাখো? ও ভার্সিটিতে যায়, কি করে, কার সঙ্গে মেশে, তাতে তোর কি? তোকে কি আমরা এসব দেখার দায়িত্ব দিয়েছি? তুই কি ওর গার্ডিয়ান? তাই বলে কি তোমার কোনো খোঁজ খবর রাখবা না? রাখার সময় হলে আমরা ঠিকই ওর খোঁজ খবর রাখবো। নানি, এসব কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা কি তোর কাছে শিখবো নাকি তোর বাপের কাছে শিখবো? আর রাত হয়েছে, বাড়ি যা। রাত হয়েছে, বাড়ি যা, মা চিন্তা করবে। সাথীর গার্ডিয়ান এসছে। আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি। এই রাফসান, তো কি অবস্থা রাফসান ভাই? এদিকটাতে কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম একটু সামনে। আমি কিন্তু পরবর্তীতে সত্যিটা শুনেছিলাম, সে নাকি আপনার ফিয়ন্সি ছিল, আর সেদিন সেটা মজা করেছিল, আর আমি ভেবেছিলাম আপনি তার সাথে প্রতারণা করেছেন। এনিওয়ে, মেয়েটাকে বিয়ে করছেন কবে? হাজব্যান্ড ওয়াইফ টম এন্ড জেরি ব্যাপার হলে কিন্তু খুব সুন্দর সংসার হয়। ওর সাথে আমার বিয়েটা হচ্ছে না ভাই। কেন, কি হয়েছে? ওর দুষ্টু মিষ্টি মজাগুলোকে আমি বিরক্তি ভেবে নিতাম। বাবার কাছে বলে বিয়েটা ভেঙে দিয়েছিলাম, মুক্তি চেয়েছিলাম ওর কাছ থেকে। বাট আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি মুক্তি পেয়েছেন। প্রিয় মানুষটা অনেক সময় কাছে থাকলে আমরা অপ্রিয় মনে করি, আর যখন দূরে চলে যায় তখন বোঝা যায় সে কতটা আপন ছিল। আমি তখন কিছুই বুঝতে পারি নাই। এখন আমার কাছে না, আমি কিচ্ছু করতে পারছি না, কোনো কাজে মন বসাতে পারছি না, নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। ধীরে ধীরে আমি শেষ হয়ে যাচ্ছি ভাই। সেটা তো বোঝাই যাচ্ছে আপনি তাকে কতটা ভালোবাসেন। তা আপনি তাকে তাড়িয়ে কেন দিলেন? তখন তো বুঝতে পারি নাই। আর এখন আমি ওর কাছে গেলে ওর ব্যবহারগুলো আমি সহ্য করতে পারছি না। ও যাদের সাথে মিশছে আমি তাদেরকে সহ্য করতে পারছি না। দেখেন আফসান ভাই, আমার মনে হয় কি সে অভিমান করেছে। আপনি তাকে গিয়ে সরি বলেন, তাকে বুঝিয়ে বলেন, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সাথী, ওর সাথে আমার কিছু কথা আছে। আমাকে কিছু বলবেন? বলেন। এখানে না, সাইডে চল। এই যা বলার এখানে বলো, আমরা ওর ফ্রেন্ড। তোমাদের মতো বখাটা ছেলে না ওর বন্ধু হতে পারে না। প্লিজ সাথী, সাইডে চল। যা বলার এখানেই বলেন, আমি শুনছি। সাথী, আমার সেদিন ভুল হয়ে গেছে। তোমাকে সেদিন আমার এরকমভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। প্লিজ আমাকে মাফ করে দাও। হাতটা ছাড়েন আমার। ছাড়বো না। আমি বেঁচে থাকতে কোনো দিন ওই হাত আমি ছাড়তে পারবো না। হাত ছাড়েন। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না সাথী। হাতটা ছাড়েন। এই তুমি কি কথা শুনতেছো না? তোমাকে হাত ছাড়তে বলতেছে না? এই হাত আমি কোনোদিনও ছাড়বো না। কি করবো তোমরা? এই হাত আমার। কিরে তুই হাত ছাড়বি না? এবার ছাড়বি না আমার।